আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা বর্তমান সময়ে আসলে সবাই কিন্তু চিন্তা করি যে কিভাবে আমরা বাড়তি ইনকাম করব, কিভাবে আমাদের ইনকামটা বৃদ্ধি করা যায় বা অন্য কোনো সোর্স থেকে আমাদের ইনকাম আনা যায় কিনা এই চিন্তা সবাই করি। তো বিশেষ করে আমাদের এই তানভীর একাডেমির সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স যারা তারা বিশেষ করে মাইক্রোসফট অফিসের যেই প্রোগ্রামগুলো আছে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই এইগুলোই কিন্তু আপনারা বেশি দেখে থাকেন এবং এগুলোতেই যাদের আগ্রহ তারাই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং এই চ্যানেলের ভিউয়ার্স তারা বেশি। তো বেশিরভাগ সময়ই কিন্তু আমাদের কমেন্টগুলোতে দেখি যে এইগুলো শিখে আসলে ইনকাম করা যায় কিনা, এগুলো শিখে আমরা ইনকাম করতে পারবো কিনা, এই বিষয় সংক্রান্ত আমার অনেকগুলো ভিডিও আছে। সেই ভিডিওগুলোতে কিন্তু আমি সবকিছুই এক্সপ্লেইন করেছি। তারপরেও হয় কি যারা নতুন সাবস্ক্রাইব করেন, নতুন যারা ভিউয়ার্স তারা হয়তোবা ওই পুরাতন ভিডিওগুলো তাদের সামনে আর আসে না, এইজন্য তারা এই বিষয়ে জানেও না, বুঝেও না। তবে সমস্যা নেই, আজকের এই ভিডিওটি নতুন পুরাতন সবার জন্যই আশা করি উপকারে আসবে। দেখুন, আমরা বাংলাদেশের যেই পিপলরা আছি তারা কিন্তু অলরেডি দেখা যায় যে টেকনোলজিক্যাল যেই জ্ঞান আছে এই জ্ঞান থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে আছি। টেকনোলজিক্যাল জ্ঞানে যদি আমি বলি যে অনেকেই মনে করে আমি অনেক খুব ভালো জানি, কিন্তু না। তাকে যদি সাধারণ কিছু বিষয়ে বলা হয় সেই বিষয়গুলোই দেখবেন সে ভালোভাবে জানে না। কিন্তু আমরা ভাব নিই যে আমরা অনেক কিছু জানি, অনেক এক্সপার্ট আমরা, এরকম কিন্তু ভাব নিই। শেখার কোনো শেষ নেই, শিখতে হবে আপনাকে প্রচুর। যেমন অনেকেই আমাকে আমাদের যেই কোর্সগুলো আছে, কোর্সগুলোতে দেখবেন আমাদের ২ টা মানে এক্সেলের ২ টা কোর্স আছে। একটা হলো বেসিক টু প্রফেশনাল, আরেকটা হলো এক্সেল ফর অ্যাডভান্স ইউজার। তা দেখা যায় যে আমাদের এই এক্সেল ফর অ্যাডভান্স ইউজারে যারা অ্যাডমিশন নেয়, তারা যখন অ্যাডমিশন নেয় আমাদের যেই সাপোর্ট আছে সেখানে তারা ফোন দেয়, বলে যে আমি এক্সেল জানি, আমি এক্সেলের কাজ করতে পারি, আমি এটাই অ্যাডমিশন নিতে চাচ্ছি। বা অনেকেই আছে যে আপনাদের কি বেসিক কোর্স বা অন্য কোনো কোর্স আছে কিনা এরকম কিন্তু আমাদেরকে বলে। তখন আমরা বলি যে দেখেন, আপনি যদি এক্সেল ভালো জেনে থাকেন তাহলে অ্যাডভান্স ফর ইউজারে অ্যাডমিশন নেন, কিন্তু এক্সেলে আপনি মনে করতেছেন যে হালকা পাতলা জানি বা কয়েকটা ফাংশন জানি, এই জন্যই যে আপনি ভালো জানেন এটা কিন্তু না। তাহলে আপনি আমাদের বেসিক টু প্রোতে অ্যাডমিশন নেন। অনেকে ভুল করে কিন্তু আমাদের অ্যাডভান্স কোর্সে অ্যাডমিশন নিয়ে নেয়। নেয়ার পরে তখন সে বুঝে যে আসলে আমি বড় একটা ভুল করে ফেলেছি। তো দেখুন, বিষয়টা হলো এমন যে আপনি মনে করেন যে আপনি ১০টা, ২০টা, ৩০টা ফাংশনের কাজ জানেন। মানে আমি মাইক্রোসফট এক্সেলের কথা বলতেছি। এটা অন্য কোনো সেক্টরেও হতে পারে। যেমন গ্রাফিক্স ডিজাইনিং হতে পারে, ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে। এই প্রত্যেকটা সেক্টরেই হতে পারে। মনে করতে পারেন যে আপনি এগুলো আম কিছু কাজ জানেন, তাহলেই আপনি নিজেকে এক্সপার্ট মনে করে ফেলতেছেন। আপনি এখনই এগুলো নিয়ে কাজ করা শুরু করবেন প্রফেশনাল ভাবে। এটা ভুল ধারণা। দেখুন, আমরা যদি আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা বলি, আমাদের যেই পিছনের ইতিহাসের কথা বলি, আপনি যখন এসএসসি সার্টিফিকেটটা অর্জন করেছেন, আপনাকে কত বছর ধরে এটা অর্জন করতে হয়েছে? আপনি যখন এইচএসসি সার্টিফিকেটটা অর্জন করেছেন, কত বছর পরে আপনাকে এটা অর্জন করতে হয়েছে? আপনি যখন অনার্স ডিগ্রি বা আপনি যখন স্নাতক বা স্নাতকোত্তর এই যে ডিগ্রিগুলো অর্জন করেছেন, তখন আপনাকে কত বছর পরে করতে হয়েছে? ঠিক এই যে আমি প্রফেশন বা এই যে পেশাগুলো বললাম, সেটা হতে পারে মাইক্রোসফট অফিসের এক্সেল, হতে পারে মাইক্রোসফট অফিসের পাওয়ার বিআই, এমনকি গ্রাফিক্স, এমনকি ডিজিটাল মার্কেটিংও যদি বলেন এবং ভিডিও এডিটিং বা যাই বলেন, এই প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। আপনি ১ মাসে, ২ মাসে, ৩ মাসে শিখেই যে চিন্তা করবেন যে আমি লাখ লাখ টাকা ইনকাম করব, হাজার হাজার টাকা ইনকাম করব, এইটা ভাই পসিবল না। আমি যদি আমার তানভীর একাডেমির কথা বলি, তানভীর একাডেমির বয়স চলতেছে আজ ৬ বছর ১১ মাস। আমি কিন্তু ইনকাম করা শুরু করেছি ৯ মাস পরে, তাও অল্প। প্রত্যেকটা মাসে আমি ৮-৯ হাজার টাকার মতো ইনকাম করতাম। ১ম মাসে আমার ইনকাম হয়েছিল ৪ থেকে ৪.৫ হাজার টাকার মতো। তারপরে পরের মাসে গিয়ে আমার ইনকাম হইল, আমি এটা বাংলা টাকায় হিসাব করতেছি, ওরকম ৪-৫ হাজার টাকাই হলো। ২ মাস পরে পরেই কিন্তু আমি তানভীর একাডেমি থেকে ইউটিউবের যে মনিটাইজেশন সেক্টরটা আছে সেখান থেকে আমি ইনকাম পেতাম। হ্যাঁ, ৫-৬ মাস পরে গিয়ে আমি ১ মাসে সেই ইনকামটা আনা শুরু করলাম। আস্তে আস্তে কিন্তু তানভীর একাডেমি এখন বাংলাদেশে একটা জনপ্রিয় প্রতিষ্ঠান হয়ে গিয়েছে মাইক্রোসফট অফিসের যে প্রেক্ষাপটে, এটাই যদি আমি বলি। এবং তানভীর একাডেমি কিন্তু বাংলাদেশে একটা ভালো জায়গা করে নিয়েছে।
তো সুতরাং দেখুন এই পজিশনটা আমাদের করতে আজ 6 বছর 10 মাস চলে। গত 2 বছর পর্যন্ত হয়তোবা তানভীর একাডেমি সবার মুখে মুখে আছে মাইক্রোসফট অফিসের এক্সেল নিয়ে যদি কেউ কথা বলে। তো এই পজিশনটা তৈরি করতে আমাকে কত বছর অপেক্ষা করতে হয়েছে। আর আমি যে এই তানভীর একাডেমি তৈরি করেছি, তানভীর একাডেমি তৈরি করার পরে এখানে আমাকে যেই বিষয়ে আপনাদেরকে শিখাতে হয়েছে, সেই অভিজ্ঞতাটা অর্জন করতেও আমাকে কত বছর সময় দিতে হয়েছে, তার পিছনের ইতিহাসটা কি আপনারা জানেন? কেউই কিন্তু জানেন না। কারণ এই প্রত্যেকটা বিষয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে সময় দিতে হবে। তারপরেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আমরা অনেকেই অনেক চাটকদার বিজ্ঞাপন দেখি যে আমাদের এখানে কোর্স চলাকালীন থেকেই ইনকাম, আমাদের এখান থেকে ইনকাম না ধরিয়ে আপনাকে ছাড়বো না। বাট আসলে কতজনে আপনারা সাকসেস হন একটু বলেন তো? দেখা যায় যে একটা জায়গায় যে কোনো কেউ যদি এরকম বিজ্ঞাপন দেয়, আমি যেইটা দেখি যে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্সগুলোতে আমি বেশি এইটা দেখি যে ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা থাকে সেখানে বলে যে কোর্স চলাকালীন থেকেই ইনকাম। আপনারা এক একজনে এই ইনকামের চিন্তা করে 10-20 হাজার টাকা দিয়ে কিন্তু সেখানে অ্যাডমিশন নেন। নেওয়ার পরে দেখা যায় যে 40 জন 50 জন 100 জন অ্যাডমিশন নেয়। আমি দেখি এটা মাঝে মধ্যে যখন তাদের স্ক্রিনশটগুলো এগুলো ইত্যাদি ইত্যাদি দেখি। তো ব্যাপারটা হয় যে 100 জন বা 50 জন যদি কোথাও অ্যাডমিশন নেয়, ভাই সেখান থেকে তো 2-3 জন সাকসেস হতেই পারে। এখন এই 2-3 জনকে দিয়ে যদি আপনি প্রমোশন করান, তো এইটা আসলে কি ব্যাপার হয়ে গেল? ওই যে ঝড়ে বক মারে ফকিরের গ্রামতি বাড়ে, এরকম একটা বিষয় না? তো আমাদের কিন্তু ভাই সতর্ক থাকতে হবে। আপনার মূল কথা হলো আপনি যেটা নিয়ে কাজ করতে চান, সেই বিষয়ে আপনাকে আগে দক্ষতা অর্জন করতে হবে। পরিপূর্ণভাবে দক্ষতা অর্জন করুন। যখন আপনি দেখবেন আপনার দক্ষতা অর্জন হয়ে গিয়েছে, ইনকাম যে কোনভাবে চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনার নিজেরও মাথায় আসবে না। দেখুন আমি তানভীর একাডেমিটা শুরু করেছিলাম মূলত কনটেন্ট ক্রিয়েশন হিসেবে। আমি ইউটিউবে জার্নিটা শুরু করেছিলাম যে ইউটিউবে ভিডিও করব, মানুষ আমার ভিডিও দেখবে, আমার ইউটিউব থেকে কিছু ইনকাম আসবে। আমার এই চিন্তাটাই কিন্তু ছিল। বাট আমি তানভীর একাডেমি যখন স্টার্ট করলাম, তখন কিন্তু যখন আমার তানভীর একাডেমি ভালোভাবে সবাই দেখতে থাকলো, আমাকে কিন্তু বেশিরভাগ পিপলই বলতেছিল মানে আমার এই ইউটিউবের যে সাবস্ক্রাইবার ছিল, ভিউয়ার ছিল তারাই কিন্তু আমাকে বলতেছিল যে আপনি কোর্স স্টার্ট করেন, কোর্স স্টার্ট করেন। আমি করতে চাইনি। তারপর যখন দেখলাম যে এই কমেন্টসটা বেশি আসতেছে, আমি স্টার্ট করলাম। স্টার্ট করে তো আলহামদুলিল্লাহ ভালো সাকসেস পাচ্ছি। তো সুতরাং কখন কোন জায়গা থেকে কিভাবে যে আপনার আর্নিংটা চলে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এখন কিন্তু আমার এই তানভীর একাডেমি এটাই আমি একটা ইনস্টিটিউট তৈরি করে ফেলেছি এবং এইটাই কিন্তু এখন আমি বেশি ফোকাস দিচ্ছি। তো কথা হলো যে আপনাকে স্টার্ট করুন। স্টার্ট করার পরে যেটা হলো যে অবশ্যই দক্ষতা নিয়ে স্টার্ট করুন। আমতা আমতা দক্ষতা নিয়ে স্টার্ট করবেন না। তখন অনেক পচানো খাইবেন। আপনি তখন দেখবেন যে যারা আপনাকে পচাবে ওই কারণে আমাদের বাংলাদেশীদের যে মেন্টালিটি আছে আমরা কিন্তু ওখান থেকে হতাশ হয়ে যাই, ওখান থেকে পিছন থেকে মানে পিছনে ফিরে চলে আসি আবার ওটা বাদ দিয়ে দিই। হ্যাঁ? তো হ্যাঁ, আপনি যখন স্টার্ট করবেন আপনাকে অনেকেই অনেক কথা বলবে। সেদিক থেকে কিন্তু আপনাকে স্ট্রং থাকতে হবে যে আপনি স্টার্ট করছেন আপনার এইটা শেষ দেখে ছাড়বেন। এভাবেই কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। তো এই যে বিষয়গুলো এটা বললাম যে দেখুন আপনাকে এইভাবে মন মানসিকতা ঠিক রেখে তারপর কিন্তু এই যে অনলাইন থেকে ইনকাম বা বাড়তি ইনকাম এই ইনকামের চিন্তা ভাবনা করতে হবে। আমি প্রথমেই বলবো যদি আপনি কোথাও কোনো চাকরি পান, চাকরি পাইলে আগে চাকরিটা করার চেষ্টা করেন। চাকরি করার পাশাপাশি আপনি এই দক্ষতাগুলো অর্জন করেন। অবশ্যই আপনি চাকরি করার পাশাপাশি 2-3 ঘন্টা বাই সময় বের করতে পারবেন। যে যতই বলুক যে আমি সময় বের করতে পারি না, এটা আসলে আমি বিশ্বাস করব না। আমাদের লাইফে 2-3 ঘন্টা 24 ঘন্টার ভিতর থেকে 2-3 ঘন্টা সময় বের করা যায় না, এটা আসলে বিশ্বাস করার মতো না। অবশ্যই বের করতে পারবেন। আপনি চেকলিস্ট তৈরি করেন, আপনার রুটিন তৈরি করেন, রুটিন তৈরি করে সেইভাবে কাজ করেন। ভাই আমি সেলস প্রফেশনে ছিলাম। আপনারা খুব ভালো করেই জানেন সেলস প্রফেশনের জবটা কেমন। মানে এমনও হয় যে এমনও দিন আছে 14 ঘন্টা 15 ঘন্টাও ডিউটি করা লাগে। হ্যাঁ, এমনও দিন আছে 5-6 ঘন্টা মাত্র ডিউটি করা লাগে। তবে বেশিরভাগ সময় কিন্তু আমাদের ফিল্ডে থাকতে হতো, প্রচুর ডিউটি করতে হতো। তাই এই ফাঁকে এর ফাঁক দিয়ে কিন্তু আমি এই কাজগুলো করে আজকে আমি আম বের হয়ে আসছি। সুতরাং আপনাদেরও কিন্তু এটা করতে হবে। আপনি অফিসিয়াল জব করেন, যখন বাসায় যাচ্ছেন 2 ঘন্টা একটু বের করেন, কষ্ট করে হলেও বের করেন। এখন আমরা ফেসবুকে ঢুকলে কোথা থেকে যে আমাদের 2 ঘন্টা চলে যাচ্ছে, ইউটিউবে ঢুকলে কোথা থেকে যে 2 ঘন্টা চলে যাচ্ছে আপনি বুঝতেছেন না। আপনি বাদ দেন। বাদ দিয়ে ওই সময়গুলোকে আপনি কি করেন? আপনার একটা রুটিনে ফেলান। আপনার স্কেডিউলটা একটু
আলাদা করে তৈরি করেন যে আমি আগামী 2 বছর আমি এটার পিছনে থাকবো, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম ইনশাল্লাহ আপনার সাকসেস আসবে, যেটা নিয়ে এই কাজ করেন না কেন। তবে ভাই শর্টকাট মেথডে আসলে কোথাও কিছু করতে পারবেন না। শর্টকাট মেথডে যেখানেই আপনি কাজ করতে যান, আপনি হয়তোবা ওই শর্টকাট কিছু আর্নিং পাবেন, পরে কিন্তু আপনি আউট হয়ে যাবেন, টিকতে পারবেন না। আমি এটাও গ্যারান্টি দিয়ে আমি বললাম টিকতে পারবেন না। যেখানে দেখবেন যে পরিশ্রম করে লম্বা সময় পরে আপনি যেখান থেকে সাকসেস পাবেন, ওইটা আপনাকে লম্বা সময় ধরে কিন্তু আর্নিং দেবে, ইনকাম দেবে, ওইটাই আপনাকে সাকসেস এনে দেবে। শর্টকাট মেথড ভাই বাদ দেন, ঠিক আছে? ওকে, এখন আসি যে আসলে আপনি কোন প্রফেশনটা বেছে নেবেন। মানে আপনি তো এখন একটা চাকরি করতেছেন বা আপনি চাকরি করবেন, বা আপনি চাচ্ছেন যে না আগামী 2-3 বছর আমার চাকরি না করলে সমস্যা নাই, আমি এই 2-3 বছর দক্ষতা অর্জন করি। সেই প্রেক্ষাপটে ভাই আমার একটা ভিডিও আছে যেখানে আমি বলছি যে এই মুহূর্তে যেই 5টি স্কিল আপনাকে যেই অনলাইন থেকে ইনকাম করার, বা অনলাইন না অফলাইন থেকেও ইনকাম করার আপনাকে সুযোগ করে দিবে। আমি প্রথমে বলেছিলাম ভিডিও এডিটিং। যদি আপনারা ভিডিও এডিটিংটা খুব সুন্দরভাবে শিখেন, তখন কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এখন কথা হলো দেখুন, আমাদের বেশিরভাগই আছে, অনেকেই কমেন্ট করে যে আমি গরিব, আমার মানে আর্নিং এর নেই, আমি একটা কষ্ট করে কম্পিউটার কিনছি, আমাকে যদি একটু আর্নিং করে, বিশেষ করে আমাদের এখানেই কমেন্ট আসে, আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেই আসে যে স্যার আমি গরিব, আমাকে একটু আপনার কোর্সে সুযোগ করে দেন, আমার কোর্সে একটু অর্ধেক ফি নেন, এরকম ভাবে বলে। ভাই আপনি যেই কোর্সটা, মানে আমাদের কোর্স ফি যে কন্টেন্ট ক্রিয়েশনের যে কোর্সটা আমাদের, এই কোর্সটার কোর্স ফি হলো 3,000 টাকা। আপনি এই কোর্সটাই করতে পারতেছেন না 3,000 টাকা দিয়ে, তাহলে আপনি এগুলো শিখবেন কিভাবে, এগুলো ইউজ করবেন কিভাবে? কারণ কন্টেন্ট ক্রিয়েশন এই কাজগুলো করতে গেলে, বা ভিডিও এডিটিং এর কথা যদি আমি বলি, এই কাজগুলো করতে গেলে আপনাকে একটা ভালো কম্পিউটার দরকার। এই ভালো কনফিগারের যে কম্পিউটার, এটার দামই তো 70-80 হাজার টাকা পড়ে যাবে মিনিমাম। তাহলে আপনি কোর্সের বেলায় যদি আপনি এখানে আমতা আমতা করেন, তাহলে আপনি শিখবেন কিভাবে, আর্নিং করবেন কিভাবে আপনি? তো কথা হলো যে ভাই আপনাকে ভালো কিছু শিখতে হলে, আর্নিং করতে হলে আপনাকে টাকা খরচ করতেই হবে। টাকা খরচ আপনাকে করতেই হবে। এখন টাকা খরচ করার সাথে সাথেই ইনকামের চিন্তা করা যাবে না। টাকা খরচ করতে হবে আপনাকে, 100% বললাম। যে যতই বলুক যে টাকা খরচ না করে ইনকাম করা যাবে না, সে আপনাকে কি করতেছে, হয়তোবা তার কোনো এখানে সুবিধা আছে, সেই সুবিধাটা সে আপনাকে তার সুবিধার জন্য আপনাকে এই সমস্ত ইনফরমেশনটা দিচ্ছে। আমি ভাই আমার যারা আমার লার্নার আছে তারা খুব ভালোভাবেই জানে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, মুখের সামনে আমি কথা বলে দিই, এবং আমার যেটা সত্য সেটাই বলে দিই। তাতে যদি আমার 2 টাকা কম ইনকাম হয় হোক, আমি কখনো ওই আপনাকে ভরসা দিয়ে, আপনাকে মিথ্যা বলে আমার বাড়তি ইনকাম, এই চিন্তা আমার নেই। তাহলে আমি অনেক টাকাই ইনকাম করতে পারতাম। আমার কোর্স বিক্রি করে আমার যদি এখন মাসে 1 টাকা ইনকাম হয়, আমি যেভাবে, আমি যদি আমাকে যেভাবে মানুষজন নক করে, আমাদের যে ফেসবুক পেজ, ইউটিউবে যেভাবে নক করে, আমি যদি তাদেরকে একটু ভরসা দিতাম, বা আমার ইউটিউবে যদি আমি একটু প্রমোশনাল টাইপের কথাবার্তা বেশি বলতাম, আমার ওই 1 টাকা ইনকাম আমার 5 টাকা হয়ে যেত, মানে আমার কত গুণ বেশি হতো চিন্তা করেন। বাট আমি এটা চাই না ভাই। যেভাবেই আসি, আপনি সত্যভাবে এখানে প্রবেশ করুন। কেউ আমাদের নিয়ে কোনো বাজে মন্তব্য দিতে পারবে না, কারণ আমরা আগের থেকেই সবাইকে ভেঙে বলে দিই যে এরকম এরকম বিষয়টা। আপনি যে খুব আশা নিয়ে এখানে আসবেন, সেটা কিন্তু হবে না। আপনাকে আমরা প্রসেস দেখিয়ে দেব, আপনাকে আমরা দক্ষতা অর্জন করার স্টেপগুলো দেখিয়ে দেব। এইভাবে আপনি কাজ করলে আপনার দক্ষতা সেই পরিমাণের বৃদ্ধি পাবে, সেটা আমরা বলে দিব। আপনাকে এখানে লেগে থাকতে হবে। আমাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু বলা আছে যে আপনাকে এখানে 5 থেকে 6 মাস কঠিন পরিশ্রম করতে হবে, 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন পরিশ্রম করতে হবে। এই মনোভাব যদি আপনার না থাকে, শুধু আমার এখানে না, আপনি যেখানেই কাজ করেন না কেন, যদি 5 থেকে 6 মাস আপনাকে পরিশ্রম করার চিন্তা ভাবনা যদি না থাকে, আপনি সাকসেস হতে পারবেন না। 5 থেকে 6 মাস পরিশ্রম করার পর হয়তো আপনি প্রথম স্টেপটাই আপনি আসলেন, কিন্তু আপনাকে তো অনেকগুলো স্টেপ আছে, সেগুলো অতিক্রম করতে হবে। তখনই কিন্তু আপনাকে ওই যে 1 বছর 2 বছর এখানে সময় দিতে হবে, প্রচুর দক্ষতা অর্জন করতে হবে। ক্লিয়ার? তো দেখুন, প্রথমে বলেছিলাম যে ভিডিও এডিটিং এর বিষয়। এখন ভিডিও এডিটিং যদি আপনি শিখতে চান, আপনাকে ভালো একটা কনফিগার কম্পিউটার লাগবে। এখানে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। তা দেখা যাবে ভিডিও এডিটিং এর জন্য আপনাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করতে হবে। অনেকে আছে যে ক্যামটেসিয়া দিয়ে ভিডিও এডিটিং করতেছেন। হ্যাঁ, আপনি আপনার নিজের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ক্যামটেসিয়া বেস্ট, ফিল্মোরা বেস্ট, তারপর যে আপনার ক্যাপকাট, এগুলো বেস্ট। এগুলো আপনি ইউজ করতে পারেন। বাট আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে চান, আপনি যদি আপনার ক্লায়েন্টদের ভিডিও এডিটিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, মানে এইগুলোর ব্যবহার আপনাকে শিখতে হবে।
এখন এইগুলো শিখতে হলে আপনাকে ভালো একটা কনফিগারের কম্পিউটার লাগবে। এক্ষেত্রে আপনার ১-১.৫ লাখ টাকাও খরচ হয়ে যেতে পারে শুধু কম্পিউটারের পিছনে। আছে কি আপনার এই চিন্তা ভাবনা? যারা ৫-১০ হাজার টাকার কোর্সের জন্য ৩,০০০ টাকার কোর্সের জন্য রিকোয়েস্ট করেন যে এটা 50% করেন, আমি খুব গরিব, তারা কি এটা করতে পারবেন? পারবেনই না। কারণ আপনার এটা সম্ভব না। আপনি কোর্স কিনতেই আপনি এখানে হিমশিম খাচ্ছেন, আর ওইটা খরচ করবেন কেমনে, তাই না? তা সুতরাং ভাই, এই চিন্তা বাদ দিয়ে যেটা নিয়ে পড়ালেখা করতেছেন সেভাবেই চাকরি খুঁজে চাকরিতে আপনি ঢুকে যান। ওকে, এবার আসি ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে। ডিজিটাল মার্কেটিং করে আপনি সাকসেস হবেন, বাট ডিজিটাল মার্কেটিং এর কম্পিটিশন অনেক হাই। যেমন আমাদের কন্টেন্ট ক্রিয়েশন যে কোর্সটা, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এরই কিন্তু একটা অংশ। ডিজিটাল মার্কেটিং একটা বিশাল প্ল্যাটফর্ম। আপনি ইমেল মার্কেটিং বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরেই তো ফেসবুক আছে, ইউটিউব আছে, তারপর ব্লগিং আছে, এগুলো সবই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পার্ট। ডিজিটাল মার্কেটিং এর কোন পার্টটা নিয়ে কাজ করবেন? যে কোনো একটা চুজ করেন। শুধু ডিজিটাল মার্কেটিং এর নাম শুনেই ঝাঁপ দিয়ে পড়েন না। ডিজিটাল মার্কেটিং এ সার্চ করেন যে ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি কতগুলো, আপনি কোনটা নিয়ে কাজ করবেন, আপনাকে কিন্তু সেটা চুজ করতে হবে এবং সেইটার বিষয়ে আপনি কি করবেন সেটার বিষয়ে কাজ করতে থাকেন। এখন দেখুন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখে যদি আপনি ফেসবুক মার্কেটিং শিখতে চান, ইউটিউব মার্কেটিং শিখতে চান, এক্ষেত্রেও আপনার একটা ভালো কম্পিউটার দরকার। আপনার একটা ভালো ডিভাইস ছাড়া আপনি কোনোভাবেই কাজগুলো করতে পারবেন না। আর ডিজিটাল মার্কেটিং এর ফেসবুকের কথা বলেন, ইউটিউবের কথা বলেন, এগুলো যে ক্যাম্পেইনের যে প্রসেসটা, এটা কম বেশি ভাই সবাই জানে। বাট আপনার তো শুধু ক্যাম্পেইন করলে হবে না, আপনাকে আরও কিছু শিখতে হবে, আরও ডিপলি শিখতে হবে। ক্লায়েন্টকে আপনার ক্লায়েন্টকে আপনি যে কিভাবে অ্যাট্রাকশন বাড়াবেন, এই ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে তখন কিন্তু আপনাকে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে হবে। কারণ আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন, আপনার নিজেরই তো ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে হবে, আপনারই তো প্রমোশন করতে হবে। এই প্রমোশন করতে গেলে তখন আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইনিং করতে হবে, ডিজাইন করে সেগুলো আপনাকে জানাইতে হবে, ক্যাম্পেইন করে মানুষকে জানাইতে হবে যে আপনি এই বিষয়ে এক্সপার্ট, আপনি এই বিষয়ে জানেন, আপনার কারো যদি এই বিষয়ে কাজ লাগে, এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। দিন শেষে কি দাঁড়ায় জানেন? দিন শেষে দাঁড়ায় হলো যে আপনাকে মাল্টি ট্যালেন্ট হতে হবে, মাল্টি টাস্ক আপনাকে শিখতে হবে। ভিডিও এডিটিং আপনাকে বেসিক নলেজ নিতে হবে। তারপর ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে গেলে আপনাকে ভিডিও এডিটিং এর নলেজ নিতে হবে, আপনাকে গ্রাফিক্স ডিজাইনিং এর নলেজ নিতে হবে। আপনি এই যে মাল্টি জ্ঞান যদি আপনি অর্জন না করতে পারেন, আপনি কিন্তু কাজ করতে পারবেন না। তো আশা করি আপনারা আমার ভিডিওর টপিকসটা বুঝতে পারছেন এবং যে এই কাজটা করেন না কেন, আপনার যেই টাকাটা সেটা সঠিক জায়গায় ইনভেস্ট করুন এবং ইনভেস্ট করার পরে আপনি চিন্তা করবেন যে আমি যেন এখানে সময় দিতে পারি। আপনার সময়টা যদি দিতে পারেন তাহলে ইনভেস্ট করেন, আদারওয়াইজ যে কাজটা করতেছেন যেখানে আছেন সেখানেই করেন। যেদিন সময় বের করতে পারবেন, মনকে স্থির করতে পারবেন, সেদিন থেকে আসলে ইনভেস্ট করেন, আদারওয়াইজ করেন না, নাহলে ওই টাকাটা আপনার অপচয় হবে। এরকম ভাই আমার নিজেরও অপচয় হয়েছে, কিন্তু আমি নিজে যখন শক্ত হয়েছি তখন ইনশাল্লাহ কিন্তু আমার সাকসেস চলে আসছে। অতএব আপনাকেও সেভাবে কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।